নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আমি আজকে তোমার সঙ্গে প্রজাতন্ত্র দিবস সম্পর্কে কিছু তথ্য শেয়ার করতে চাই। তার মধ্যে কিছু কিছু হয়তো তোমরা জানো, আবার কিছু কিছু হয়তো তোমরা জানো না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এবং তার আগে আমি একটা জিনিস বলতে চাই, সম্পূর্ণ ভারতবাসীকে আমার তরফ থেকে প্রজাতন্ত্র দিবসের শুভকামনা। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা সবাই জানি 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। কিন্তু আপনারা কি জানেন যে এই সংবিধান কখন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছিল? সেই সময়টা ছিল সকাল 10:18 আমাদের ভারতীয় সংবিধান হলো সারা বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান, যা একজন ব্যক্তি একদিনে পড়ে শেষ করতে পারবে না। ভারতের এই সংবিধান লিখেছে ডক্টর বি.আর. আম্বেদকর। কিন্তু এরা পুরো নাম অনেকেই হয়তো জানে না। এরা পুরো নাম হলো ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ভারতীয় সংবিধান লিখতে প্রায় 2 বছর 11 মাস এবং 18 দিন সময় লেগেছে। এই সংবিধানে দুটো কপি হাতে লেখা, একটি লেখা হয়েছিল হিন্দিতে এবং একটি লেখা হয়েছিল ইংলিশে। সংবিধানের এই দুটো কপি এই দিনের ঠিক দুদিন আগে বিধানসভার প্রায় 318 জনকে দিয়ে স্বাক্ষরিত করা হয়েছিল। ভারতের সংবিধানকে বিশ্বের সব থেকে শক্তিশালী সংবিধানগুলির মধ্যে একটি বলে বিবেচনা করা হয়। এর কারণ কি তোমরা কেউ জানো? এর কারণ হলো 2018 সাল পর্যন্ত এতে মাত্র 102টি সংশোধন করা হয়েছে, যা এটির শক্তিশালী হওয়ার একটা প্রধান কারণ। সত্যমেব জয়তে, এটি আমাদের ভারতবাসীর একটি বৃহত্তম নীতিবাক্য। এটি দেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ অথর্ববেদ থেকে। এটির প্রথম হিন্দি ভাষায় অনুবাদ করেন স্যার আবিদ আলী 1911 সালে। আর এই নীতিবাক্য স্যার মদন মোহন মালব্যই বেছে নিয়েছিলেন। আমরা সবাই জানি ভারতের জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখ, কিন্তু এটি অনুবাদ করেছিলেন 1911 সালে স্যার আবিদ আলী, যা পরে 1950 সালের 24শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় আমাদের ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে। এই জাতীয় সঙ্গীত প্রথমবার কোথায় গাওয়া হয়েছিল কারো কি জানা আছে? যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে করে জানাও। কিন্তু আমি তো বলবো, কিন্তু তার আগে তোমরা জানাতে পারো কোথায় সবার প্রথমে গাওয়া হয়েছিল। এই সঙ্গীত 1911 সালের 27শে ডিসেম্বর কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভায় প্রথম গাওয়া হয়েছিল, যা গাইতে প্রায় সময় লেগেছিল 52 মিনিট। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ শ্রীবাস্তব 1950 সালের 26শে জানুয়ারি প্রথম শপথ নেন। প্রতি বছর যখন রাষ্ট্রপতি সম্মানের জন্য জাতীয় পতাকা উত্তোলন করেন, তখন 21টি বন্দুক দ্বারা স্যালুট দেওয়া হয়। 1950 সালের 29শে জানুয়ারি ভারতের সকল সেনাবাহিনীর ব্যান্ডের পারফরমেন্সের সাথে মিটিং রিট্রিট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি চিহ্নিত করে। একটা নিয়ম রয়েছে, প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি ভাষণ দেবেন এবং যেখানে স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী ভাষণ দেয়। আপনারা কি জানেন 1955 সালের আগে প্রজাতন্ত্র দিবস রাজপথে কিন্তু পালিত হতো না। এগুলি তখন উদযাপন হতো কিংসওয়ে, লালকিল্লা এবং রামলীলা ময়দানে সঞ্চালিত। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে যে লাইট শো হয় রাষ্ট্রপতি ভবন, যা প্রতি সেকেন্ডে 1.6 কোটি রঙের সংমিশ্রণে পরিবর্তন হতে থাকে। আপনারা কি আরেকটা কথা জানেন? যেদিন সংবিধান স্বাক্ষরিত হচ্ছিল সেদিন বৃষ্টি হয়েছিল, যা তখন প্রত্যেকটা ভারতবাসী এটিকে সৌভাগ্য বলে মনে করে। চলুন আজকের ভিডিওটা এইখানেই সমাপ্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পরের ভিডিও ওয়েট করবেন। চলুন।